তিনজন চোর বারবার চুরি করে আর বারবার ধরা পড়ে আর জেলে যায়। সর্বশেষ জেল থেকে মুক্তি পাইয়া তারা মিটিং করে যে আমরা অনেকবার জেলে গেছি, আর জেলে যাব না, চুরি ছাড়বো না, মাগার জেলে যাব না, পদ্ধতি বদলাবো। কি বদলাবো? গরু চুরি করে জেলে গেছি, ছাগল চুরি করে জেলে গেছি, মুরগি চুরি করে জেলে গেছি, চুরি ছাড়বো না, পেট তো চালাইতে হবে, কিন্তু জেলে যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? স্টাইল পরিবর্তন করতে হবে। কিভাবে? কইল এতদিন জেল খাইটা বাইর হইছি, এই ভাই এতদিন জেল খেতে বাইরেছি, নতুন পদ্ধতিতে চুরি হবে, ছাগল চুরি করব, ছাগল বিক্রি হয় হাটে, চল। তিনজন চোর কোয়ার্টার মাইল ডিস্টেন্স রেখে তিন জায়গায় দাঁড়াবো, তিন চোর তিন জায়গায় দাঁড়াবো। যদি কোনো ছাগলওয়ালা ছাগল নিয়ে হাট থেকে বের হয়, প্রথম জন এইভাবে কথা বলবি, দ্বিতীয় জন এইভাবে কথা বলবি, তৃতীয় জন কাম আমি করব, যে চোরের সর্দার। ভিন্ন স্টাইলে চুরি। এক ছাগলওয়ালা মিডিয়াম সাইজের একটা ছাগল নিয়ে বাজার থেকে বের হইছে। প্রথম চোর, চাচা আসসালামু আলাইকুম, এত সুন্দর কুকুর কোথায় পাওয়া যায়? আমি তো খুঁজতেছি একটা কিনবো, কত দাম? ছাগল যিনি কিনছেন ওনার মাথা খারাপ, থাপ্পড় দিয়ে বদমাইশ বেয়াদব, আমি কিনলাম ছাগল, তুমি বলো কুকুর, তোমার কি চোখ নষ্ট? বেয়াদব কোথাকার। চাচা রাগ হয়ে ভুল হয়ে গেছে, মাফ করে দেন, যান। কোয়ার্টার মাইল আসার পরে দ্বিতীয় চোর ছাগলের হাতে নিয়ে কয়, এত সুন্দর কুকুর আঙ্কেল কত টাকা দিয়ে কিনছেন? এবারে আর চাচা আগের মতো ধমকায় না, আগের মতো ধমকায় না, তার রাগ, তার ধমক, তার শক্তি কমে গেছে, কিন্তু সিদ্ধান্ত ঠিক আছে। বারবার ছাগলের দিকে তাকায়। এরকম কথা আরেকজন বলল, তোমরা কি বুদ্ধি টুদ্ধি করে আসছো নাকি? আরে আশ্চর্য কারবার, আমি কিনলাম ছাগল, তুমি বলো কুকুর। চাচা রাগ করেন না, যান, ছাইরা দিছে। তৃতীয় জনের কাছে আসছে বড় চোর, চোরের সর্দার। ইনিকে, চাচা আসসালামু আলাইকুম, যত টাকা লাগবে আমি এই জাতীয় কুকুর কয়েকদিন থেকে খুঁজতেছি, এটা আমার কিনতেই হবে। এখন এই লোকের ছাগল কেনার প্রতি তার যে বিশ্বাস, সত্য কথার প্রতি তার যে বিশ্বাস, সেটা সম্পূর্ণ হাওয়া হয়ে গেছে। এখন চিন্তা করে যে প্রথম জন নয় মিথ্যা বলল, দ্বিতীয় জনও মিথ্যা বলতে পারে, দ্বিতীয় জন নয় মিথ্যা বলল, তৃতীয় জনও মিথ্যা বলতে পারে, তিনজন মানুষ একই রকম কথা বলল, নিশ্চয়ই আমি ভুল করছি, আমার চোখ মনে হয় ভুল করতেছে, আসলেই মনে হয় আমি কুকুর কিনছি, রশি ছাইরা দিছি। রশি ছাইরা দিয়া রাগ কইরা উনি বাড়িতে মন খারাপ করে যাচ্ছে। যখন রশি ছেড়ে দিছে উনি বাড়ি যাচ্ছে, ছাগলওয়ালা কিছু দূর যাওয়ার পরে তিন চোর একত্রিত হইয়া ছাগল ভাগ করে নিছে। মোহতারাম হাজিরিন, দিল্লি জমিয়ত অফিস থেকে একটা পত্রিকা বাইর হয় জমিয়ত নামে, ওই পত্রিকার মধ্যে এই ঘটনা, এই উপমা আসছে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা, আজকে আমাদের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা, আজকে আমাদের বিচার ব্যবস্থা, আজকে আপনার আমার সালিশ ব্যবস্থা, আজকে আপনার আমার মুআমালা, আজকে আপনার আমার লেনদেন, সব জায়গায় বিবাহ শাদী পর্যন্ত সব জায়গায় অবস্থা মিথ্যা বলো, মিথ্যা বলো, শেষ পর্যন্ত যেন মিথ্যা মিথ্যা না থাকে, সত্যে পরিণত হয়ে যায়। সবাইকে এই রোগ পেয়ে গেছে। আজকের সমাজে চারিদিকে খুন খারাপি চলছে, গুম খুন, অত্যাচার আর নির্যাতন চলছে। নারীদের ইজ্জত সম্মান বলতে কোনো কিছু বাকি নেই। ধর্ষণ তো এক মরণ ব্যাধি আর মহামারীতে পরিণত হয়েছে। চারিদিকে ধর্ষণ, নারী নির্যাতনের খবর প্রতিদিন সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে আমরা অহরহ দেখতে পাচ্ছি। গতকালকের খবর, গত পরশু দিনের খবর, আজকের খবর,
সারা বাংলাদেশে যেন এ সমস্ত অপরাধ কর্মকাণ্ডগুলো মহামারী হয়ে গেছে। ঠিক না বে ঠিক? পরিত্রাণের উপায় কি? মুক্তির উপায় কি? বাড়িঘর ভালো করে বানালে মুক্তি আসবে না। সম্মানিত এলাকাবাসী, দালান কোঠা অট্টালিকার বাহাদুরি করলে মুক্তি আসবে না। রাজনীতির নামে ভাওতাবাজি করলে মুক্তি আসবে না। মুক্তির একটি পথ, সেটি হলো পবিত্র কোরআন। সমস্ত মুসলমান টপ টু বটম সবাইকে অক্ষরে অক্ষরে মানতে হবে। এটা ছাড়া মুক্তির আর কোনো রাস্তা নাই, শান্তির আর কোনো রাস্তা নাই। চতুর্দিকে আগুন জ্বলছে, অশান্তির আগুন, অস্থিরতার আগুন, সন্ত্রাসের আগুন, দুর্নীতির আগুন, নারী নির্যাতনের আগুন, সুদ আর ঘুষের আগুন চলছে। এমত অবস্থায় যদি আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হতে পারি যে রক্ত দিয়ে হলো কোরআনের পথে থাকবো, কোরআন মানব, সমস্ত অনাচারের বিদায় ঘন্টা বাজবে। আপনারা আমার সঙ্গে একমত? আস্তে কোরআন মরতরাম চুআসা কুফরহায়ে দরকশন চু আজদাহা। হস্তে কোরআন মরতরাম চুআসা কুফরহায়ে দরকশন চু আজদাহা। মুসা আলাইহিস সালামের মুজিজার লাঠি যেরকম হাজার হাজার জাদুকরের জাদুর সাপগুলোকে সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে গিলে ফেলেছে, কোরআন তো ওই রকম শক্তি নিয়ে দুনিয়াতে আসছে। যদি সমস্ত মুসলমান কোরআন মাননেওয়ালা হয়, সমস্ত তাগুতি শক্তি, অপশক্তি, নাস্তিক্যবাদী শক্তিকে কোরআন মুহূর্তের মধ্যে গিলে ফেলতে পারে। আমরা তো কোরআনী শক্তিকে কাজে লাগাতে শিখলাম না। वो जमाना मुअज़्ज़ज़ थे आमिले कुरान होकर और तुम खार जलील हुए तारिके कुरान होकर। সোনালী যুগের সোনালী মানুষেরা কোরআন মেনে সম্মান আর সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করেছিলেন। আর আজকের জমানায় আমরা নামমাত্র মুসলমান হয়ে কোরআন থেকে যোজন যোজন মাইল দূরে সরে পড়ে আছি, যার জন্য আমাদের ভাগ্য রবি অস্তমিত হচ্ছে। আমাদের সমস্ত সফলতার ইতিহাস আজকে আমরা ভুলে যেতে বসেছি। আমাদেরকে ফিরে আসতে হবে আগের জায়গায়, আগের ঠিকানায়। আসমানওয়ালা আসমান থেকে যেই কিতাবে আজিম নাজিল করেছেন সেই কিতাবের ছায়াতলে আসতে হবে। এছাড়া বিকল্প কোনো অপশন, বিকল্প রাস্তা কোনো খোলা নাই। কারা কারা রাজি আছেন আল্লাহর এই আসমানি কিতাবের ছায়াতলে আসতে? আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও।